বৃন্দাবনে আসলে কি বলতে হয়? উনিটা আবার বসে আছে, কি বলতে হয়? জোরে বলো, রাধে রাধে, তাই না? তাহলে এখানে এসেছো মানে এই বৃন্দাবন মাঝে নব বৃন্দাবন, রাধে রাধে বলবে তো? চলো সবাই মিলে মন নিয়ে মধুময় বৃন্দাবন। मेरा मन पंछी बोले उड़े वृंदावन जाओ, ब्रज की लता पतले। क्या बोले? वृंदावन एक ऐसी जगह है जिसके हार गले में हार गली में सिर्फ एक ही नाम होते हैं, वो सिर्फ राधे राधे। वृंदावনের আকাশ বাতাস গুল্ম লতা সবার বদনে একটাই নাম, কি? রাধে রাধে। আমাদের এখানে কেউ কাউকে ডাকতে হলে নাম ধরে ডাকে, মা, তাই না? বৃন্দাবনে কি বলবে? রাধে রাধে। আগে বলবে রাধে, তারপরে তোমার উত্তরে সাড়া দেবে, না হলে ফিরেও তাকাবে। হরি বল, হ্যাঁ চলে যাবে। রাধে না বললে কেউ তাকায় না, এমনি এমনি মা। কারণ রাধা রানীর কৃপা না হলে কখনো গোবিন্দ কৃপা হয় না। তাই কি বলছি? মে রাধে রাধে শাম শাম গা, राधे राधे गा, श्याम श्याम गा।
দেয় না। কেন দেয় না? কারণ আজ আমার গোবিন্দ সেখানে নিত্য রাসলীলা করছে। শুধু মানুষ নয় মা, একটা পিঁপড়েও পর্যন্ত সেখানে যায় না। কারণ আজ আমার গোবিন্দ সেখানে অপ্রাকৃত লীলা করছে, আর যে লীলা ভগবান ছাড়া সেখানে অন্য কারো প্রবেশ কেউ সেখানে যায় না। এমনই অপ্রাকৃত ধাম হলো বৃন্দাবন ধাম। আর একটা জিনিস লক্ষ্য করবে, এই যে আমাদের এদিকে গাছপালাগুলো সব উপরের দিকে ওঠে, তাই না? আর বৃন্দাবনের উপরের দিকে কোথায় থাকে? নিম্নমুখী। আমাদের এখানে গাছপালা ঊর্ধ্বমুখী, উপরের দিকে ধার, আর বৃন্দাবনের নিচের দিকে। কেন? ভক্ত পদরজ অঙ্গিমাকে বলে। বৃন্দাবন শুধু ঘোরার জন্য গেলে হবে না, বৃন্দাবন দেখতে হবে আর অনুভব করতে হবে। প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার গোবিন্দ বিরাজ করছে। বৃন্দাবনকে যেমন কাটা গাছ, কাটা গাছ দেখলে কাটা বন বলা যাবে না, বলতে হবে ফুল বন। লীলা বৃন্দাবন। তাই কি বলছে দেখো দেখো, মৃদুবঞ্জি এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝি। সেই নদী আর চাঁদ আমার গৌর হরি। মায়েরা একটু এগিয়ে বসো, পেছনে দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এইটা লাউড করো। জরাধু মিটটা তোলো, মিট। হরে কৃষ্ণ। কোরাস ভোকালটা তোলো। জরাধু। হ্যালো আস্তে হ্যালো আস্তে 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 বলো। কোনো শব্দ নয়। হ্যাঁ, যার সামনে একটু একটু করে এগিয়ে গিয়ে চলে আসো। তাই সেই মধুময় নাম নবদ্বীপ ধাম। নবদ্বীপ চন্দ্র আমার গৌর। যেদিন আমার মহাপ্রভু সন্ন্যাস নেবে মা, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে আমার মহাপ্রভু একই পালঙ্কে শয়নে আছে। তা নিমাই যখন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে শয়নে আছে, আস্তে আস্তে মনে মনে চিন্তা করছে, প্রিয়া আমাকে তো সন্ন্যাসীর উদ্দেশ্যে বাহির হতে হবে। তা শুনে রাখো প্রিয়া, আজ যে আমি সন্ন্যাসী হব, এই সন্ন্যাসীর পেছনে জগৎবাসী জানবে যে তোমার কৃতিত্ব কিছু কম না। শুনে রাখো, তুমি আমাকে কৃপা করো, আমি যেন জগৎ জেগে কৃষ্ণ এই বলে ধীরে ধীরে আমার মহাপ্রভু পালঙ্ক ছেড়ে নিজের পরিহিত মনোফুলের মালা, চরণের নুপুর,
একে একে বিষ্ণুপ্রিয়া খুলে আজকে মহাপ্রভু খুলে বিষ্ণুপ্রিয়ার পাশে নিদ্রাকে স্মরণ করে বলছি, নিদ্রা তুমি আমার প্রিয়ার জন্য এমন ভাবে আবিষ্ট হবে নিদ্রা, যেন আজকে রজনীতে আমার প্রিয়ার বিষ্ণুপ্রিয়ার আমার মহাপ্রভু ধীরে ধীরে সচী মায়ের দরজার সম্মুখে এসে মনে মনে মাকে ডেকে বলছি, মা আজ তোমার নিমাই জনমের মতো কৃষ্ণ নামের সন্ন্যাসী হয়ে চলেছে। তুমি তোমার নিমাইকে কৃপা করো, তোমার নিমাই যেন নিজে কৃষ্ণ বলে তুলে এই জগৎবাসীকে যেন কৃষ্ণ বলে কাটাতে পারে। মা গো, আমি নিজে কৃষ্ণ বলে কেঁদে এই জগৎবাসীকে যেন হরি নামে কাটাতে পারি। মা, এই জগৎবাসীকে যেন আমি হরি নামে প্রেমে উদ্ধার করতে পারি। মায়ের চরণে প্রণাম জানাই, নিমাই আমার জনমের মতো ঘরের বাহির হয়ে গেলে। আর ওদিকে বিষ্ণুপ্রিয়া ঘুমাতে ঘুমাতে হঠাৎ যেই না পালকের উপরে হাত রাখলেন, তাকিয়ে দেখছে তার পাশে তার প্রভু পড়ে আছে, প্রভুর পরিহিত বনফুলের মালা স্মরণের প্রভুর পরিহিত বনফুলের মালা তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নয়ন মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, প্রভুকে হারা হয়ে মহাজন বলছেন, আজি পালো আদি পালকে বোঝায়ে আদি গো আদি পালকে বোঝায়ে আদি গো আদি প্রভু না দেখিয়া কাদিয়া কাদিয়া শ্রীহানি করা আদি গো বলে প্রভু তুমি কোথায় গেলে বলে প্রভু তুমি কোথায় গেলে, এই অভাগীকে একা পেলে এই কি তোমার মনে ছিল এই কি এই অভাগিনীকে একা ফেলে, এই কি তোমার মনে ছিল এই অভাগিনীকে একা ফেলে, প্রভু তুমি কোথায় গেলে বিষ্ণুপ্রিয়া নয়ন মেলে তাকিয়ে দেখছে পাশে তার প্রভু। ভেবে দেখো, এ জগতে যে রমণী তার স্বামীকে হারায়, একমাত্র সেই বুঝতে পারে তার স্বামীকে হারানোর কতটা বেদনা, কতটা যন্ত্রণা।
মহাপ্রভুর মতো যার স্বামী, সেই অভাগিনী থাকবে কেমন করে? আজকে যেই না নয়ন মেলে প্রভুকে দেখতে পেলেন না মা, মনে মনে চিন্তা করছে আমার এই দুঃখের কথা আমি কার কাছে প্রকাশ করব? ঘরে সচিমা ছাড়া তখন কেউ নাই বাবা। কিন্তু কোনো মায়ের কাছে যে বলা যায় মা তোমার সন্তান আমার কাছে নেই। কোনো মা ছাড়া যে কেউ নেই। কোনো উপায় না পেয়ে সচিমায়ের কাছে ছুটে ছুটে এসেছি। সচিমায়ের দরজার বাহিরে দাঁড়িয়ে চিৎকার করে রাখলো, মা সচিমা চিন্তা করে কি প্রভাত খাবে আমার বৌমা কাঁদে কেন? ছুটতে ছুটতে এসে যেই না দরজা খুলেছিলাম, তোকে সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ছুটে এসে বৌমাকে ডেকে বলে, বৌমা দেখি কেন? কি হয়েছে তোমার আমাকে বলো মা। আমার প্রভু যে আর আমাদের কাছে নেই। আমি যে জনমের মতো প্রভুকে হারিয়ে ফেলেছি। তোমার সন্তান আর তোমার কাছে নেই মা। না 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 বাবা, আমার মনে হয় তুমি ভোরের বেলায় নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছো বৌমা। আমার মনে হয় আর আমাকে না বলে কোথাও যেতে পারে না বৌমা। তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে দেখে এসো। ছুটতে ছুটতে সচিমা আমার নেমাইয়ের কক্ষের সামনে এসেছে। ডাকে, নেমা ও নেমা। ওই পাগলিটা কি বলে নিমাই দেখ, বলে তুই নাকি ঘরে না। তুই তো কোনোদিনও তোর মাকে না বলে কোথাও যাস না রে ভাই। একবার আমাকে মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক। যেই না নিমাইয়ের ঘরের মধ্যে প্রবেশ করল, দেখে পালঙ্কের উপরে নিমাইয়ের বড় ফুলের মালা, চরণের সত্যটাকে চোখের সামনে দেখেও মানতে পারে না মা। এ জগতে কোনো মা কি মানতে পারে যে আমি বেঁচে আছি কিন্তু আমার সামনে আমার সন্তান নেই? কোনো মা পারবে মানতে? সচিমা বৌমার কাছে এসে বলে, বৌমা আমার কি মনে হয় জানো, আমার নিমাই তো হরিনাম ভালোবাসে। নিশ্চয়ই নদী আর পথে পথে আমার নিমাই হরিনাম করছে। এখনো তো প্রভাত হয়নি, আমার হাতে একটা লণ্ঠন জেলে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কাছে ফিরে আসবো। হাতে একটা লণ্ঠন জেলে নদী আর পথে পথে মা আমার নিমাইকে বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো প্রভুকে হারা হয়ে মায়ের দশাটা কেমন হয়েছে। মহাজন বলছে, দেখো আজ তুরিতে লয়ে মায়া মানে খুঁজিছিল আর তুমি জানালে মায়া আমার খুঁজিছে
পথের মধ্যে ঘুরে বেড়াচ্ছি দস্তত কিছু কুকুর। সচিমা আজকে ছুটতে ছুটতে যে নিমাইয়ের সন্ধান পাবে বলে ছুটে গিয়ে কুকুরগুলোর কণ্ঠ জড়িয়ে ধরেছি। ওরে, তোরা কেউ কি বলতে পারবে আমি কোন পথে গেলে আমার সন্তানকে ফিরে পাবো? এই নবদ্বীপের এমন কেউ নেই যে আমাকে আমার নিমাইয়ের কথা বলতে পারে? বল, বল আমি কোন পথে গেলে আমার নিমাইকে ফিরে পাবো? তোরা বলে দে। মা আমার নিমাই নিমাই বলে কাঁদে, নবদ্বীপের প্রতিধ্বনি যেন বলে নাই। মা আমার নিমাই বলে কাঁদে, কিন্তু নবদ্বীপের প্রতিধ্বনি জানিয়ে দেয়, মা আজ তুমি যতই তোমার নিমাইকে খোঁজো না কেন, আর আমরা প্রভুকে ফিরে পাবো না। আমরা যে জনমের মতো প্রভুকে হারিয়ে ফেলেছি, আর আমরা প্রভুকে ফিরে পাবো না। মা নবদ্বীপের পথে খুঁজতে খুঁজতে সচিমা মনে মনে চিন্তা করে আছে, এই নবদ্বীপে আমার নিমাইয়ের প্রাণের অধিক প্রিয় স্থান হলো সীমাসঙ্গ। আমি একবার যে সীমাসঙ্গনে দেখে আসি, আমার নিমাই সীমাসঙ্গনে থাকলেও থাকতে পারে। ছুটতে ছুটতে সীমাসঙ্গনে এসে ডাকছে, সীমা সীমা সীমা, একবার দরজাটা খোলো সীমা, একবার দরজাটা খোলো বাবা। শিবাস পণ্ডিত ছুটতে ছুটতে এসে দেখলো, মা আমার সচিমায়ের আলো থালো কেশ নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। মনে মনে চিন্তা করে এই জগতে যার সন্তানকে পাওয়ার জন্য জগৎকে বিকৃষ্ট বলে দাও। আজ আমার মহাকার কি হয়েছে তোমার? আজ আমার কথাটা তুমি পরে শোনো বাবা, কিন্তু আমাকে বলে দাও, আমার নিমাই তোমার অঙ্গনে আছে। আজ আমি আর কিছু শুনতে চাই না, শুধু আমাকে বলে দাও আমার নিমাই তোমার অঙ্গনে আছে। প্রভু তো প্রত্যেক দিনই অঙ্গনে হরিনাম করে, কিন্তু কাল তো প্রভু আসে। প্রভুর জন্য অপেক্ষা করতে করতে তখন জানি নিশি প্রভাব হয়ে গেল। আমার নিমাই যখন তোমার অঙ্গনে নাই, তাহলে নবদ্বীপে আর কোথাও খুঁজলে আমি নিমাইকে ফিরে পাবো না। তাহলে যে জীবনকে আমি আমার সন্তানকে হারিয়ে ফেললাম, সেই জীবন দেখে আমি রাত জীবন আজ আমি সুরধনী গঙ্গার জলে আমার প্রাণকে বিসর্জন করব। আমি কোন মুখে বৌমার কাছে যে দাঁড়াবো, কোন মুখে আমি তার সামনে যে বলবো, আমি নিমাইকে ফিরে পাইনি। না না সীমা, এই মুখ নিয়ে আমি আর কিছুতেই ফিরতে পারবো না। ছুটতে ছুটতে সচিমা সুরধনী গঙ্গার তীরে ছুটে যাচ্ছে নিজের প্রাণ বিসর্জন করবে বলে। তা আজকে যেমন নিমাইকে হারা হয়ে আমার মা কাঁদছে, সারা নবদ্বীপ নিমাইকে হারা হয়ে অন্ধকারে মজার হচ্ছে। দেখো দেখো নিমাইকে হারা হয়ে নবদ্বীপের দশাটা কেমন হয়েছে। কি বলছে? এই সে নদিয়া আ
নিমাইকে হারা হয়ে সারা নবদ্বীপটা অন্ধকার। এক কথায় বাবা, আজকে নবদ্বীপের ভক্তদের হৃদয়টা আছে, কিন্তু হৃদয়ের মধ্যে যে প্রাণটা থাকে সেই প্রাণটা যেন কোথায় হারিয়ে গেছে। নবদ্বীপে একটা প্রদীপ আছে, সারা নবদ্বীপ নিমাইকে হারা হয়ে অন্ধকার। সচিমা যেই না ঝাঁপ দিতে যাবে সুরধুনী গঙ্গা, এমন সময় নিত্যানন্দ প্রভু এসে হাতটা টেনে ধরলো। মা, এ তুমি কি করছো? তুমি জানো না, তুমি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ। আজ আমরা নিমাইকে হারিয়েছি, এখন তুমি যদি চলে যাও, বলো আমরা কাকে নিয়ে বাঁচবো? মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেমন করে পারি নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে আনবো। আমি কি জানি না, একবার যে সন্ন্যাসী হয়ে যায় সংসারে যে সে আর কখনো ফিরে না রে। আমার নিমাই যে আর কখনো ফিরবে না। মা, আমি তোমাকে বলছি, নিমাই যদি সন্ন্যাসী হয় আমি তাকে শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরিয়ে আনবো। আর নিমাই যদি সন্ন্যাসী না হয় আমি তোমাকে কথা দিলাম, আমি নবদ্বীপে তোমার কোলে তাকে ফিরিয়ে আনবো। তবে বিলম্ব করিস না, তাড়াতাড়ি আমার নিমাইকে তুই আমার কাছে ফিরিয়ে দে বাবা। নিমাই বিরহ যে আমি আর সইতে পারছি না। যা বাবা, তুই তাড়াতাড়ি আমার নিমাইকে আমার কাছে এনে দে। নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে মুরারি গুপ্ত চন্দ্রশেখর আচার্য দুইজনকে সঙ্গে নিয়ে ছুটতে ছুটতে আসলেন কোথায়? কেশব ভারতীর আশ্রমে। এসে বলছে, গুরুদেব, আমার নিমাইকে এসেছে। হ্যাঁ নিতাই, আর কিছুক্ষণ পূর্বে যদি তুমি আসতে নিতাই, আমি কথা বলে তাকে বোঝাতাম। নিমাই, তুমি সন্ন্যাসী হলো না নিমাই। কিন্তু নিমাই আমার কোনো কথাই শুনতো না, জোর করে আমাকে বুঝিয়ে দিয়ে সন্ন্যাসী হয়ে কৃষ্ণ মন্দিরে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। তোমার নিমাই জানে, তোমার নিমাই সন্ন্যাসী হয়ে বৃন্দাবনে যাত্রা করেছে। বেশ, আমার নিমাই তো বৃন্দাবনের পথ ভালো চেনে না, তাহলে আমি যেমন করে পারি নিমাইকে আমি ঠিক ফিরিয়ে আনবো শান্তিপুরে। মুরারি মিনতি বলছে, মুরারি যাও, নবদ্বীপে যে মাকে সংবাদ দাও আমি নিমাইকে নিয়ে খুব দ্রুত শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরে আসবো। চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলল, আচার্য, যাও, তুমি যে অদ্বৈত আচার্যকে বলবে সে যেন কপিল গভীর পাশ নিয়ে গঙ্গার পরে আমাদের ফেরা পথে নয়ন নিয়ে বসে। কেন বাবা লোক কপিল দিতে? কারণ মহাপ্রভু সন্ন্যাস হয়ে গেছে, তাই তো? আর সন্ন্যাসীর বসন কি? ডোর কপিল বহির্বাস। তাই আজ ডোর কপিল নিয়ে
অদ্বৈতাচার্যকে সুরধনী গঙ্গার উপর অপেক্ষা করতে বলে নিত্যানন্দ প্রভু ছুটছেন কোথায়? ভাই নিমাইয়ের সন্ধান। আর ওদিকে দেখো মা, মহাপ্রভু সন্ন্যাসীর পর তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সন্ন্যাসীর আগে এক রূপ, সন্ন্যাসীর পরে এক রূপ, তাই তো? তাহলে সন্ন্যাসীর পরে প্রভুকে দেখতে কেমন হয়েছে? আজকে বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখেন। প্রভুকে দেখতে কেমন হয়েছে গো মা? কি বলছে? বলছে দেখো দেখো, দেখলাম নবীন যৌবন গলিত কাঞ্চন কোটিবের সোনাকে পোড়ালে যেমন গায়ের বরণ হয়, মানে যেমন উজ্জ্বল রং হয়, তার থেকে অধিক অধিক উজ্জ্বল হলো আমার মহাপ্রভু। আর কি বলছে? কোটি বেড়া রাঙা বাস। যারা সন্ন্যাসী হয় তারা কেমন বসন পরিধান করে? গেরুয়া বসন। আমার মহাপ্রভু সেই বসন পরিধান করে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার মহাপ্রভু চলে যাচ্ছে। নিজে কৃষ্ণ বলে কেঁদেছে, আমাদের জীবকেও তিনি কৃষ্ণ বলে কাঁদিয়েছেন। শাস্ত্রে বলছে আপনি আচরি ধর্ম প্রভু জীবের সহায়, আর আপনি না আচরলে প্রভু মুখে হরি নাম গাইতে গাইতে আমার মহাপ্রভু চলে যাচ্ছে। মুখে হরি বল হরি বল হরি বল বলে
নবদ্বীপ নবদ্বীপ কারা কারা গেছে দেখাও দেখি। হ্যাঁ বাহ যা হয়েছে তোমাদের এই জায়গাটা এই জায়গার কি নাম? হ্যাঁ না বৃন্দাবন তো বটে, এই জায়গাটার কি নাম? দাসপুর। আচ্ছা বাসপুর তাই তো? তা আজকে কি এটা বাসপুর আছে? বাসপুর নেই? কতদিন ধরে হচ্ছে এখানে অনুষ্ঠান? 4 দিন। বাবা তাহলে এই কমিটি আমার ভক্ত বাবারা মিলে আমাদের জন্য এই 4 দিন ধরে মধুর বৃন্দাবন বা তাই তো? এই যে দেখো প্রত্যেকদিন অনুষ্ঠান হচ্ছে, তোমরা কত আনন্দ করছো। আবার এই অনুষ্ঠান যখন সমাপ্ত হয়ে যাবে তাই না, সবার মনটা খারাপ হয়ে যাবে, আবার বসে থাকতে হবে কবে 1 বছর পূর্ণ হয়ে এই দিনটা, তাই না? আবার তুমি এই নবদ্বীপ ধাম ধাম ফিরে যাবে, তাই না? তাহলে আজকে এই নবদ্বীপ মাঝে এসেছি, তাহলে এটা বাসপুর নেই তো? কি হয়েছে জোরে বলো। নবদ্বীপ। বাহ, তাহলে সবাই মিলে একটু বাহুল্য গানটা বলবো দেখি একসঙ্গে করতালি দিয়ে। চোখগুলো একটু বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে, একটু হাত তোলো দেখি, হাত তোলো হাত তোলো। হবেই তো সারা রাত জেগে কীর্তন শুনতে আর হয় কোথায়? হাত তোলো। যার ঘুম পাবে জোরে জোরে কানের পাশে করতালি দিয়ে দেবে যাতে ঘুম পালিয়ে যায়। দিনের বেলা তো ঘুম কিছু। হাত তোলো। শান্তিপুর প্রত্যেক ভক্তের নয়নে আমার মায়েদের স্ত্রী বদনে আর আমার বাবাদের দুটি বাহুতে দেখে একটু উলুধ্বনি দাও দেখি। তাহলে ওই গঙ্গার ঢেউ যেমন অনেক দূর পর্যন্ত যায়, তাহলে তোমাদের উলুধ্বনি ঢেউ এত জোরে দিতে হবে যেন আমার মহাপ্রভু কণ্ঠ করে পৌঁছে যায়, তাই তো? হাত তুলে সবাই মিলে বলো শান্তিপুর ডুবু ডুবু নদেবে
539 বছর আগে এই হরিনাম সংকীর্তন এনেছিল। তাহলে সেই হরিনামের ঢেউ দিন দিন বাড়ছে না কমছে? জোরে বলো, আমি কানে কম শুনি। এইবার শুনতে বলছি, হ্যাঁ জোরে জোরে বলবো। বাড়ছে তাই তো, কমছে না তো? তাই হরিনাম কি শুধু আমাদের ভারতবর্ষে সীমাবদ্ধ আছে? কত আমেরিকান, কত জাপানি, কত ফ্রান্সি, কত ইটালিয়ান তাদের দেশ ভুলে গিয়ে সংসার ধর্ম পরিত্যাগ করে দিয়ে দেখো নবদ্বীপে এসে তারা হরিনামের আশ্রয় গ্রহণ করেছে। কেন? এমনি এমনি তো করেনি গো, পাগল হয়েছে, সব ছেড়ে দিয়ে চলে আসছে। কারণ তারা জানতে পেরে গেছে হরিনাম বিনা আমাদের কলিযুগের গতি নাই, গতি নাই, গতি। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কালো নস্তে গতি। মহাপ্রভু স্পষ্ট জানিয়েছে হরিনাম বিনা গতি নাই, নাই। তাহলে আমার মহাপ্রভুর আনা প্রেম ধর যত দিন যাচ্ছে তত বাড়ছে, কি মাতাই তো? এটা ভগবানের প্রেম। কিন্তু আমাদের জাগতিক জগতের প্রেম কি হয়? যত দিন যায় তত বাড়ে না কম? যখন প্রথম বিবাহ হয় কত ভালোবাসা থাকে, এবার যত দিন যাবে তত আলগা হতে শুরু করবে। হরি হ্যাঁ, তারপরে চলেই যাবে, দেখাই হবে না। হরি তাহলে এরা হলো আমাদের সংসারের প্রেম, তাই? কিন্তু ভগবানের প্রেমটা কেমন? যদি ভক্ত একবার তাকে ভালোবাসতে পারে তাহলে দিন দিন ভগবানের সঙ্গে ভক্তের ভালোবাসারও প্রকার যত দিন যাবে ভগবানের সঙ্গে ভালোবাসারও গভীর হবে। আর ভগবানকে যদি প্রকৃত ভালোবাসতে পারে ভগবান জনম জনমে সে ভক্ত চরণের দাস। তাই আজকে মহাজন কি বললেন? বলছে দেখো দেখো কলসি কলসি ঢালে প্রেম করুণা ফুরায়। হরি বল। হেলিয়া দুলিয়া করে, হেলিয়া দুলিয়া গোলা হরিনামে ভাসবে তোমরা? সবাই ভাবতে চাও তো? একই না ভাসবে? আচ্ছা যারা ভাসবে না একটু উলুধ্বনি করে দেখি। হয়নি? এই দাঁড়াও, কি বললাম আমি? হ্যাঁ, যারা ভাসবে না তারা উলুধ্বনি করো, তাই বলেছি? হ্যাঁ, মায়েরা কি শুনেছি? হ্যাঁ, ভাবের ঘরে, ভাবের ঘরে, ভাবের ঘরে হয়েছে, বেশ ঠিক হবে মা। হ্যাঁ, এতদিন এবার যারা যাবে তারা উলুধ্বনি করো দেখিনি। তাই গৌর হরি বল। তাহলে সবাই ভাসবে তো? আর যারা ঘুমিয়ে আছে তারা ভাসবে? দেখে হাত তোলো তাহলে আমার সঙ্গে, যদি ভাসতে হয়। বসে থাকলে আর ভাষা হবে না মা, হাত তুলতে হবে, তাহলেই ভাষা যাবে। হ্যাঁ, হাত তোলো। হ্যাঁ, হাত তুলতে হবে তো। হ্যাঁ, তোমাদেরও ছাড় নেই, হাত তোলো। সবাই মিলে করতালি দিয়ে বলো, মুখে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি
হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে প্রভু প্রকাশ করলে। আর এই যে আমরা কীর্তন শুনতে বসি না গো মা, আগে কিন্তু আমাদেরকে জানতে হবে যে কীর্তন কাকে বলে, তাই না? আজকালকার বাজারে অনেক রকম কীর্তন উঠে গেছে, জানো তো? ঝাঁটা কোথায় রাখবে, জুতো কোন দিকে রাখবে, ঘরের কোন দিকে কি কি করবে, ও কীর্তন কীর্তন নয়। আরে বাবা, ওইগুলো তো তুমি জ্যোতিষীর কাছে গেলেও জানতে পারো। টাকা খরচ করে কীর্তনিয়া জানছো কিসের জন্য? সব শোনার জন্য? আগে জানতে হবে, বুঝতে হবে যে কীর্তন কাকে বলে। আমরা আসলে জানি না যে কীর্তনটা কি, আগে বুঝতে হবে। তো শাস্ত্রে বলছে যার কীর্তিগাথা শ্রবণ করে জীবের হৃদয়ে পরিশুদ্ধ প্রেম ভক্তি উদয় হয়, তাহাকেই বলা হয় কীর্তন। কীর্তনে আছে মা, কীর্তনের ভেতরে এমন অনেক নারী আছে যারা ভট্ট তালে নৃত্য করে, কোনো মাত্রা নেই, গুমদাম নৃত্য করে যাচ্ছে। কিন্তু আগে আমাদের জানতে হবে, এই যে কীর্তনটা আমরা শুনছি না, এই কীর্তন কিন্তু আমার মহাপ্রভু বহিরঙ্গ ভক্ত সঙ্গে কখনো কীর্তন করতেন না। অন্তরঙ্গ ভক্ত সনে প্রভু করে লীলারস সদন, আর বহিরঙ্গ ভক্ত সনে প্রভু করে হরিনাম সংকীর্তন। প্রভু যখন নগরে নগরে হরিনাম গাইতে, তখন প্রভুর সঙ্গে সবাই যেতে পারত। কিন্তু যখন শিবাসঙ্গনে অন্তরঙ্গ ভক্ত সঙ্গে লীলার সাধন করতে, সেখানে কপাল বন্ধ। এমনকি সেখানে কোনো নারীর প্রবেশ নিষেধ। শাশুড়ি মা চুরি করে গিয়েছিল, মহাপ্রভু যখন লীলা করতে বসলে, মহাপ্রভুর লীলায় কোনো ভাব আসে। তখন চারিদিকে ঘুরে দেখা হলো একটা চুরি করেছে, শিবাসনন্দিনীর শাশুড়ি মা লুকিয়ে আছে মহাপ্রভুর লীলা দর্শন করবে। তাহলে রমণী প্রবেশ করেছে বলে মহাপ্রভুর লীলায় কোনো ভাব আসে। যেখানে কোনো রমণীর প্রবেশ নিষেধ ছিল না, সেখানে কোনো রমণী যদি হরিবাসরে দাঁড়িয়ে তালে নৃত্য করে, তাহলে সেই কীর্তনে কখনো মহাপ্রভু সন্তুষ্ট হয়। যে হরিনামের মধ্যে দুটো নয়ন পরিশুদ্ধ না হয়, জানবে সেই কীর্তনে কখনো ভগবানকে সন্তুষ্ট হয়। আর সেই কীর্তন শ্রবণ করে জীবের কখনো কোনো কল্যাণ সম্ভব নয়। তাই আগে আমাদেরকে বুঝে নিতে হবে যে কীর্তনটা কি বস্তু। এমনি এমনি কীর্তন শোনা না, আসল কীর্তন শুনলে জীবের হৃদয়ে যদি সেটা প্রকৃত কীর্তন হয়। তাহলে আজকে আমার মহাপ্রভু সেই গোলকের গোপনের প্রেম ধনকে হরিনাম সংকীর্তন করতে জীবের দ্বারে দ্বারে প্রকাশ করে। তাই হরিনাম গাইতে গাইতে যখন প্রভু যাচ্ছে, আর ওদিকে অগণিত ভক্ত প্রভুর পাছু পাছু ছুটছে, বদনে গৌর নাম প্রভাত কালে তারা আসছে, কি বলছে? ভজগ সবাই মিলে আমার সঙ্গে বাহু তোলে, বলো দেখি।
একদিন হরিবাসরে এসে কি করেছে জানো, সবার আগে এসে একদম বেছে বেছে যেখানে ভালো শক্তপোক্ত খুঁটি আছে, হ্যাঁ খুঁটি খুঁটি, খুঁটির গায়ে একবারে হেলান দিয়ে বসে উপরে পাখা চলছে, একদম ঘুমাচ্ছে। হা এবার একদম সামনে বসেছে কীর্তনিয়ার চোখ একদম ওখানে। এখন উঠে থেকে দেখছে যে সামনে বসে বসে ঘুমাচ্ছে। এখন কীর্তন শেষ হয়ে গেলে কি করে, হরিণ লুটে বাতাসা দেয় না, বাতাসা, সাদের বাতাসা তোর লাগে মোর কীর্তনে আসে। হ্যাঁ কীর্তনিয়া তো সে প্রথম থেকে দেখে রেখেছে। এখন এই বাতাসা নিয়ে কি করেছে, ওই ঠাকুমাকে দেখে একেবারে মুখের উপরে তাক করে ছড়ে দিয়েছে। আর বাতাসা পড়বি না পর একদম গাল, আর যেই পড়েছে টপ করে গিলে বলছে, গিলে বলছে হ্যাঁ গিলে বলছে ওরে বাবা রে, বলি এই খোকা, বলি হরি নাম যে এত মিষ্টি তা তো আগে জানা ছিল না রে। বলে ও ঠাকুমা, আরে বাবা তোমরা তোমার গালে কি করেছেন বুঝতে পারোনি, তুমি যে ঘুমাচ্ছিলে কীর্তনিয়া দেখে তোমাকে সাদের লুটের বাতাসা ছুঁড়ে মেরেছে। হরি বল হরি বল। ওই হরিবাসরে ঘুমিয়ে গেলে শেষে ওই শেষে কি বলবে, কীর্তনিয়া কি কীর্তন করে গেল বাবা, কিছুই বুঝতে পারলাম কি মা, তাই না? শেষে যে কীর্তনিয়া দোষ হয়ে যাবে। রাধে রাধে, ঘুমালে হবে না, ঘুমতে হবে। রাধে, হাত তোলো একসঙ্গে বলো, ভজ গৌরঙ্গ অহ গৌরঙ্গ অহ গৌরঙ্গ। অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে আমরা মহাপ্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। আর ওদিকে মাগো পেছন পেছন কে আসছিলেন, আমার দাদা নিত্যানন্দ প্রভু, তাই না? আজকে যেই না ভাই ছুটছে পাঁচু পাঁচু নিতাই চাদর ছুটছে, ছুটতে ছুটতে প্রভু এলেন কোথায়, রার দেশ। আর রার দেশ কাকে বলে জানো? আচ্ছা এখানে একটা বাটা দিয়ে দাও বাবা, যারা একটা বাটা দিয়ে দিন বাবা, এখানে বাটা রাখো, যার দেওয়ার বাটায় দেবেন, তাহলে শেষে দেবেন এসে। হরে কৃষ্ণ। ও মায়েরা, আজকে আমার প্রভু এসে পৌঁছালেন কোথায়, রার দেশ। কথাই বলছে 3 দিন রার দেশ প্রভু করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু আমার করেন প্রত্যয়। তাহলে আজকে 3 দিন হয়ে গেল, আস্তে আস্তে আস্তে, তাহলে আজকে 3 দিন হয়ে গেল আমার প্রভু রার দেশের উপর থেকে ছুটছে। রার দেশ মানে তারাপীঠে কারা কারা গেছে, তারাপীঠ। হ্যাঁ, তাহলে বীরভূমের ওদিকে মাটিটা কেমন মা, আমাদের এখানকার মতো নয়? কেমন মাটি? লাল মাটি। মাটির মধ্যে কি আছে, নুড়ি কাকর, তাই তো? হ্যাঁ, আজকে সেই রার দেশের মাটির উপরে আমার প্রভু ধুলাই গড়াগড়ি যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলে। প্রভুর অঙ্গ থেকে নদীর ধারা রার দেশের মাটিতে পড়লো, আর সেই রার দেশ সৃষ্টি হলো ভক্তি রাজ্যে। ছোট্ট ছোট্ট রাখাল বলো আজকে মাঠে খেলতে এসেছে মা। এখন কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বীরবিরা, কারোর নাম বিধিরা, এরকম সমস্ত নাম। তা ক্যাবলা পটলাকে ডেকে বলছে, আই পটলা, বলি আজকে কি খেলা খেলবি? হ্যাঁ, লুকোচুরি। আই তুই কি খেলবি? গুলি। আই তুই কি খেলবি? ডাং গুলি। বলছে সব, আজকে লুকোচুরিও খেলবো না, গুলিও খেলবো না, ডাং গুলিও খেলবো। বলছে কি খেলবি? বলে আজকে একটা নতুন খেলা খেলবো। এ শোন পটলা, আমার দাদু না কিছুদিন আগে লগদ্বীপে গিয়েছিল। লগদ্বীপ, হ্যাঁ লগদ্বীপ। আমার লগদ্বীপ শুনেছ?
কথাটা লগদ্বীপ না নবদ্বীপ? হ্যাঁ, মানে ছোট ছোট ছেলে মেয়ে তো ভাষা পরিষ্কার হয়নি, তাই মানে নবদ্বীপকে বলছে লগদ্বীপ। বলে জানি হ্যাঁ, ও লগদ্বীপে না একটা সোনার মানুষ থাকে। মানুষ হয় নাকি? আরে না, সোনার মতো গায়ের রং। জানি ও সোনার মানুষটা না আবার নতুন একটা খেলা করে। কি খেলা? হরি নামের খেলা। এই ক্যাবলা, হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগে, করতাল লাগে, কি তাই না? এই দেখো, এই যে আমরা খেলবো বলে খোল করতাল নিয়ে এসেছি। হ্যাঁ, তাহলে এখানে আমরা খেলবো, খোল করতাল পাবো কোথায়? ক্যাবলা বলছে শোন, খোল করতাল যার যার কাছেই থাকে। হ্যাঁ, দেখাবো? ও মাইরা দেখাও দেখি, খোল কই খোল? হ্যাঁ? ওটা তো করতাল হলো, খোল কই খোল? দেহ খোল, খোল। এই যে খোল, খোলের একটা নাম আছে জানো তো? নিদম্ব, মানে মৃৎযুক্ত অঙ্গ, মাটির দেহ। খোল যেমন বাজালে বাজে না বাজালে, আমাদের এই দেহ খোলটাও ঠিক, বাজালে বাজে, না বাজালে বাজে না। পদাবলীর ভাষায় কি বলছে দেখো, বলে দেখো দেখো, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে, বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে, বাজে খোল বাজে খোল, দেহে প্রাণ আছে যখন, বাজে খোল বাজে খোল, প্রাণ আছে যত খোল, বাজে খোল বাজে খোল, দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে। মানে তোমার দেহে যতক্ষণ প্রাণ ততক্ষণ এই খোলটা দিয়ে কিন্তু তুমি গোবিন্দ সেবা করবে। আবার কি বলছে দেখো, একই কথা দুটো মানে। কি বলছে? বাজে খোল বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, প্রাণ পাখি উড়ে গেলে ঘর, বাজে খোল বাজে খোল, প্রাণ পাখি উড়ে গেলে হয়, বলে 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 প্রাণ পাখি উড়ে গেলে হয়। বাজে খোল, তাহলে দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ খোল বাজবে, তাই না? কিন্তু দেহে প্রাণ বেরিয়ে গেলে আর বাজবে কি? বাজবে। দেখো, এই খোলটা দিয়ে যে ভগবান পাঠিয়েছে, এমনি এমনি পাঠায়নি। আমরা এই দেহটাকে সংসারে এসে কি করি মা? ভালো ভালো জায়গায় ভালো ভালো জিনিস খাবো, হ্যাঁ, সংসারে কর্তব্য পালন করবো। আমরা এইটা ভাবি, কিন্তু ভগবান এই দেহটা শুধু তোমাকে কর্তব্য পালনে পাঠায় না। দেহটা দিয়ে যাবে ভগবান তোমাকে পাঠিয়েছে, এই যে তোমার আশা আর যাওয়া, এই আশা আর যাওয়ার মাঝখানে দেহ দিয়ে কিছু কর্ম করতে হবে। আর এই দেহ দিয়ে তোমাকে কি করতে হবে? এই দেহটা নিয়ে ভাবা পাগলা খুব সুন্দর একটা গান আমাদেরকে লিখে দিয়েছে। এই গানের প্রত্যেকটা কথা অত্যন্ত মূল্যবান এবং প্রত্যেকটা কথা আমাদের জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বলে গেছেন, তাই না? বাহ, বেশ, ঠিক আছে। কিন্তু কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে। কি বলছে দেখো, গানের কথাগুলো বুঝো। কি বললো? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ মন তুমি এই সংসারে এসেছো, সংসারে কর্তব্য পালন করো, সংসারে কর্ম করো, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমায় এটা ভুলে গেলে হবে না যে ভগবান কেন দেহটা দিয়ে পাঠিয়েছে। কি বলছে? হরি বল হরি বল মনে রে আমার,
কিন্তু এই জগতে কত রকমের বন্ধু থাকে জানো? বন্ধুত্ব ততক্ষণই থাকে বাবা, যতক্ষণ তোমার ক্ষমতা থাকবে, তোমার পকেটে পয়সা থাকবে, তুমি কাউকে দিতে পারবে, ততক্ষণ পাশে অনেক বন্ধু পরিবার। হ্যাঁ। কিন্তু যখন কাউকে কিছু দিতে পারবে না, তোমার আশেপাশে দেখবে তুমি কাউকে খুঁজে পাচ্ছ না। ঠিক সংসারেরও একই নিয়ম বাবা, যতদিন সংসারকে তুমি দিতে পারবে, সংসারের প্রত্যেকটা মানুষ তোমাকে মানবে। কিন্তু যেদিন সংসারে কিছু দিতে পারবে, সংসারের প্রত্যেকটা মানুষের কাছে তুমি মূল্য হয়ে যাবে। যতদিন সংসারের জন্য কর্ম করবে না, সংসারের প্রত্যেকটা মানুষের কাছে তোমার কথা চাহিদা থাকবে। কিন্তু যেদিন সংসারের জন্য আমি কর্ম করতে পারি, সংসারে মানুষগুলোর কাছে কখন আমি অপ্রয়োজনীয় হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি। তাহলে মায়েরা, এই জগতের প্রত্যেকটা ভালোবাসাই হলো স্বার্থের ভালোবাসা। এখানে প্রত্যেকটা মানুষ তোমার অপর পক্ষ থেকে কিছু চাইবে, তাহলে সেই চাহিদা যতক্ষণ পূরণ করবে ততদিন ভালোবাসা থাকবে না। আর যখন দিতে পারবে না, তখন পাশে তুমি কাউকে খুঁজে পাবে না। কিন্তু ভগবান যাকে কিছু দেওয়া লাগে না, যে শুধু তোমাকে দিতেই থাকে, কিন্তু অপর পক্ষের মানুষটার কাছ থেকে যার কোনো চাহিদা থাকে না। যেদিন এসেছিলে সেই দিন তোমার হাতটা ধরেছিল, আর যেদিন চলে যাবে, যাবার সময় ওই একটা মানুষ তোমার হাতটা ধরেছিল। তাই বাবা কথা বলছে, ওরে সময় থাকতে থাকতে সেই পরম বন্ধুর হাতটা একবার শক্ত করে ধরে নাও। তাই কি বলছে, ওই দেখো তোমার তরিতেছে ওই দেখো তোমার বন্ধু তরিতেছে বাবু বন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে বাবু বন্ধু। হরি বলা হরি বলা ওরে বাবা মনে দিয়ে আমার। হরি বলা মনে রে আমার। ওরে বাবা মনে দিয়ে আমার। গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ধরিয়া গায় ওই আল্লাহ। ওই দেখো শ্মশানে দিবারাত্রি, ওই দেখো শ্মশানে দিবারাত্রিতে। ওই দেখো শ্মশানে দিবারাত্রিতে। শ্মশানঘাটে যখন দেহ নিয়ে যাওয়া হয়, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, শ্মশানঘাটটা এমনই একটা জায়গা মা, যেখানে গেলে জীবের হৃদয়ে কোনো অহংকার থাকে না। যখন সংসারে থাকি আমাদের কত প্রকারের অহংকার, ধনের অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, ঐশ্বর্যের অহংকার। কিন্তু শ্মশানঘাট এমনই একটা জায়গা, যেখানে গেলে জীবের হৃদয়ের কোনো অহংকার থাকে না। আজ যে মানুষটা অট্টালিকার উপর ঘুমায়, দিনের শেষে তাকে যখন শ্মশানঘাটে যেতে হবে, তার দশাও হবে একমুষ্ট ছাই। আর
যে পথের কাঙাল যার কিছু নাই, তাকেও যখন শ্মশান ঘাটে দাহ করবে তার দশা হবে এক মুষ্টি। বাবা বাংলা বলে, কিসের এত কিসের এত কিসের এত? যেখানে দিনের শেষে সবাইকে এক জায়গায় মিলেমিশে এক হয়ে যেতে হয়, যেখানে গেলে জীবের হৃদয়ে কোনো অহংকার থাকে না, যেখানে গেলে সব অহংকার নিমেষের মধ্যে পড়ে ছাই হয়ে যায়। বাবা পাগলা বলছে, মোহন কিসের অহংকার? তাই কি বলছে দেখো, ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে, ওই দেখো জানি কি রাত দিনে উড়িতেছে কত সবাই যার যার অহংকারকে চূর্ণ করে দিয়ে বদন ভরে দুটি বাহু তুলে বলবো, হরি বল হরি বল, হরি রে বল হরি বল দিয়া হরি বল হরি বল, হরি রে হরি বল হরি আমার, হরি বল হরি বল, হরি রে হরি বল তাহলে হরি নাম বিনা আমাদের গতি নাই, নাই গতি। তাই ছোট্ট ছোট্ট রাখাল বালক যেই না মহাপ্রভুর প্রেম ধন পেল, আজকে মাঠের মধ্যে খোল করতাল বাজিয়ে আজকে সবাই একসঙ্গে হরি নাম গাইতে আরম্ভ করলেন। বাহু তুলে বদন ভরে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, সবাই মিলে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই বল হরে কৃষ্ণ। হরি বল, পেছনে বল। এই যে সবাই কিন্তু বলছো না, কেউ কেউ ফাঁকি দিয়ে চলে যাচ্ছ না। সব জায়গায় ফাঁকি দাও না, সংসারে একটু অভিনয় করে 2-4 দিন ঘুমিয়ে থাকো, বৌমা সব কাজ করুক, তাতে দুঃখ নেই। হ্যাঁ, শাশুড়ি শুয়ে থাকুক, তাতে অসুবিধা নেই। সব জায়গায় ফাঁকি চলে, কিন্তু হরিনামে ফাঁকি দিতে হবে না। হরিনামে যে ফাঁকি দেবে সে ফাঁকে পড়ে থাকবে। হরি বল হরি বল। হাত তোলো, যার যে কর্ম থাকে তাকে করতে হবে। আমি বারবার শুধু বলতে পারি হাত তোলো আর বলো, কিন্তু করতে তো হবে তোমাকে, আমি তো আর করে দিতে পারবো না, তাই না? হ্যাঁ, দেখি সবাই মিলে বাহু তুলে বলো, এইবার হয়েছে। বাবা, হরি বল।
তাহলে এইখান থেকেই আমার ভাইকে ফিরিয়ে নিয়ে যেতে হবে এই বালকদেরকে দিয়ে। কি করলো? গাছের আড়ালে দাঁড়িয়ে ওই ছোট্ট ছোট্ট রাখাল বালকদেরকে ইশারা করে ডাকছে। আর যেই না দেখেছে, ক্যাবলা বলছে, "এই ক্যাবলা, বলছি আমাদের কাছে একটা আগুন লাগা মানুষ, মানে মহাপ্রভুর কথা বলছে, অঙ্গ থেকে জ্যোতি বেরোচ্ছে তো, আর ওই দেখ, ওই দূরে আরেকটা আগুন লাগা মানুষ তখন থেকে দেখেই যাচ্ছে।" তা পটলা ক্যাবলাকে বলছে, "এই ক্যাবলা, ডাকছে যখন একবার যা না, কি বলতে চাইছে?" মানে শোনো, নাম ক্যাবলা হতে পারে, হ্যাঁ, বুদ্ধিটা আমি মোটেও ক্যাবলা না। কি ভাবছো? নাম ক্যাবলা মানে বুদ্ধিও ক্যাবলা না তো? আমার একমাত্র ছেলে, তাই আমাকে ঝোলা ধরে দেয়, আমার বাবা মা মানবে না। হ্যাঁ? আমি যেতে পারবো না, তুমি যাও। তুমিও যাবে না? বিড়বিড়ে বলছে, আমিও যাবো না। পটলা বলছে, আমিও যাবো না। আর কেউ আর আমার নিমাই কাছে, মানে নিতাই চাঁদের কাছে যেতে চাইছে না। এখন ওই দলের মধ্যে একজন ছিল, যার নাম হলো নিধিরাম। হ্যাঁ, আর কথায় বলে, ঘর নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার ভেতরে ঢুকে বলছে, বাইরে সর্দারি পাঠা। এসে বলছে, কাউকে যেতে হবে না, আমি যাবো, আমি যাবো। যাই, বলি, ওই কোমরে যে গামছাগুলো আছে না, গামছা গামছা খুলে দে, খুলে দে। হ্যাঁ, সবার কোমরে গামছা খুলে দিচ্ছি। গামছা গামছা কি করছে, গিট দিচ্ছি। মানে গামছা গামছা গিট দিলে কি হয়? হ্যাঁ, লম্বা দড়ি তৈরি হয়ে গেছে। কি বুদ্ধি ভেবে দেখো। দিয়ে বলছে, "এই ক্যাবলা, এই শোন, বলি এই দড়িটা আমার কোমরে বাঁধছি, বুঝেছিস? আর শোন, যদি দেখিস যে আমাকে ঝোলায় ভরছে, এই যদি দেখিস যে আমাকে ঝোলায় ভরছে, হ্যাঁ, বলি সঙ্গে সঙ্গে ধরে দিবি না।" দেখেছো মা? এখন জানতে পেরেছিস? কখন বলেছি? মায়েরা বুঝে গেল তো? ধোলায় ভরবে, তখন টানবে। বুঝেছো? আর আমি যাই। দিদিরাম যাচ্ছে, কেমন করে? বাবাকে বলছে, "দেখো দেখো, ভয়ে ভয়ে হরি হরি বল।" ওরে ভয়ে ভয়ে পাদুকা তুল্য নিধিরা। ভয়ে 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 দুই পাখি ভয়ে ভয়ে ওরে ভয়ে ভয়ে পাদুকা তুল্য নিধিরা। কিভাবে আসলো মা? মানে এক পা এগোচ্ছে, আবার দুই পা পিছিয়ে চলে আসছে ভয়। এরকম করে কোনো রকমে আস্তে আস্তে আমার নিত্যানন্দ প্রভুর কাছে দাঁড়ায়। যেই না ছোট্ট ছেলে তো, নিতাই তার কি করলো? যেই না দেখেছে ঝোলা থেকে একটা মিষ্টি বার করে ওই নিধিরামের হাতে দিয়েছে। আর যেই না মিষ্টি হাতে পেয়েছে, হ্যাঁ, ছুটে আর বাকি বালকদের কাছে এসেছে। শোন, সব জায়গায় পাকা এতক্ষণ ভাবছিলাম এই ঠাকুরটা ভালো, হ্যাঁ, এখন দেখলাম এই ঠাকুরের থেকে ওই ঠাকুর আরো বেশি ভালো। হ্যাঁ, বলে এই ঠাকুর তো শুধু আদর করেছে রে, আর ওই ঠাকুর না আদরের সঙ্গে সঙ্গে আবার মিষ্টিও দিয়েছে। এখন যেইটা মিষ্টি দেখিয়েছে মা, সবাই মহাপ্রভুকে ছেড়ে সোজা নিতাই চাঁদের কাছে। যেই না নিতাই চাঁদের কাছে আসলো, এখন নিত্যানন্দ প্রভু বলছে, "হ্যাঁ রে বালক, তোরাও কি আমার কাছে মিষ্টি
ছোট্ট ছেলে মেয়ে বলছে না, আজ তোমার কাছে কোনো মিষ্টি খেতে আসি। তবে জানো তো, ওই পটলা বলেছে নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ থাকে। ঠাকুর, যদি একবার তাকে দর্শন করা যায়, শুনেছি মানব জনম নাকি ধন্য হয়েছে। তুমি যদি কৃপা করে সেই সোনার মানুষটাকে একবার দেখতে পাও, তাহলে আমাদের মানব জনম যে ধন্য হয়ে যাবে প্রভু। যেই না বলেছি, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করলো, বলো এই জন্যই তোরা আমার ভাইকে এত সহজে বাধ্য করেছিস। তোদের হৃদয়ের প্রেম ভক্তির কাছে আমার ভাই বাধা হয়ে গেছে। বেশ, আমি তোদের সোনার নিমাই দেখাবো, কিন্তু তার আগে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? বলছে ওই যে দূরে মানুষটা বসে আছে, উনি মহাপ্রভুর কথা বলছে। বলে ওই মানুষটা যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা বৃন্দাবনের পথ না দেখিয়ে সোজা শান্তিপুরের পথ। ঠাকুর, এতক্ষণ ভাবলাম তুমি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো না। তুমি আমাদের মিথ্যে কথা বলতে শেখাচ্ছ? আরে বাবা, মিথ্যে কথা বলো না, আমরা জানি তো। আমার নাম হলো গীতা, আমায় যে জানে আজ এই পাপ আমার জন্য, এই মিথ্যা বলবার জন্য তোদের যত পাপ আছে, সমস্ত পাপ। কিন্তু বলো, আজ এই মিথ্যাটা তোদেরকে বলতে হবে। বেশ ঠাকুর, আমরা বলবো, কিন্তু তার আগে তুমি সোনার মানুষ দেখাবো। আয়। সমস্ত বালকদের এক জায়গা করে নিতাই দাদার কাছে আনবে। দেখো, এতক্ষণ যে মহাপ্রভুকে ঘিরে বসেছিল বাবা, মহাপ্রভুর কাছে থাকা সত্ত্বেও তারা মহাপ্রভুকে চিনতে পারলো না। কারণ এই কলিতে নিত্যানন্দ বলেন আশ্রয় তত্ত্ব। নিতাই চাঁদকে যতক্ষণ না আশ্রয় করা হয়, ততক্ষণ কিন্তু বাবা গৌর কৃপা পাওয়া যায় না। তাই আজ যেই তারা নিত্যানন্দ প্রভুর শরণে গেলেন, নিতাই চরণ আশ্রয় করলেন, নিত্যানন্দ প্রভুর কৃপায় মাঠের মধ্যে দাঁড়িয়ে নিত্যানন্দ প্রভু দেখলেন, বলো এতক্ষণ যে মানুষটিকে তোরা ঘিরে বসেছিলি, সে আর অন্য কেউ নয়, সেই হলো নদিয়ার চাঁদ, সোনার নিমাই। হরিবল হরিবল। যেই না বললো, বলে প্রভু তাহলে তুমি কে? আমি হলাম ওর দাদা। তুমি আর বিলম্ব করো না, আমরা এক্ষুনি যে ঠাকুরকে সোজা শান্তিপুরের পথ দেখিয়ে দেব। এই বলে নিতাই চাঁদের কাছ থেকে ফিরে এলেন মহাপ্রভু। আর যেই না ফিরে এলো, মহাপ্রভুটাকে জিজ্ঞাসা করছে, এই যে ও বলো, বল না বৃন্দাবনে কোন পথে যাব? ছোট ছোট ছেলে মেয়ে তো জিজ্ঞাসা করেছে। সঙ্গে সঙ্গে তারা কি করলো? মহাপ্রভুর হাতটা ধরে বলছে, ঠাকুর এটাই তো আমরা আশা করছিলাম। হ্যাঁ, কখন বলবে তার জন্যই বসেছিলাম। বৃন্দাবনে যাবে? যেই পথ দেখিয়ে দেবো, ওই পথ ধরে সোজা চলে যাবে। হাত ধরে বলছে, ঠাকুর এই পথে যাও, এই পথে যাও ঠাকুর, এই পথে যাও ঠাকুর, এই পথে। और वृंदावन যমুনা বলিল, যমুনা বলিল।
তাহলে আমার সঙ্গে চলো কি নয়? মহাপ্রভুর হাত ধরে নিত্যানন্দ প্রভু নিয়ে যাচ্ছে শান্তিপুর। তা পথ চলেই যাচ্ছে না, পথ আর পায় না। আস্তে আস্তে পৌঁছে গেলেন কোথায়? অম্বিকা কালনার পশ্চিম পাড়ে। আর অম্বিকা কালনার পশ্চিম পাড়ে জলটা হলো কালো, আর যমুনার জল কি কালো। যারা বৃন্দাবনে গেছেন তারা দেখেছে কালো জল। সঙ্গে সঙ্গে কি বললো? ভাই কি বললো? এই হলো তোমার সম্পর্কের যমুনা। এখন যেই যমুনা বলেছে, মহাপ্রভু গঙ্গাকে যমুনা মনে করে তাড়াতাড়ি গঙ্গার জলে নেমে গঙ্গার জল হাতে নিয়ে যমুনার স্তুতি করতে আরম্ভ করে। চিদানন্দ ভানু সদানন্দ শোনো, পরপ্রেম দাত্রে দ্রব ব্রহ্মগাত্রে, অঘানং লোভিত্রী জগৎপ্রেম ধাত্রী, পবিত্র প্রিয়ন্ন ও পবিত্র। এখন গঙ্গাকে যমুনা মনে করে যেই ডুব দিলেন মা, এখন ডুব দিয়ে উঠে সামনে দেখে অদ্বৈতাচার্য দাঁড়িয়ে আছে নৌকার উপর। কারণ ওই যে বলেছিল অদ্বৈতকে নৌকায় অপেক্ষা করতে, আর অদ্বৈতাচার্য প্রভু দাঁড়িয়ে আছে। যেই না ডুব দিয়ে দাঁড়ালো, সামনে অদ্বৈতকে দেখে বলছে, এই যে তুমি তো অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা? এটা কেন আইলা? বৃন্দাবনে তুমি কেমনে জানি না? কেমনে জানি না? আরে আমি বৃন্দাবনে, তুমি জানলে কেমন করে? অদ্বৈতাচার্য প্রভু বলছে, কি? এখন বলে কি? গঙ্গাকে দেখে বলছে যমুনা, শান্তিপুরে এসে মনে করছে পেছন থেকে নিতাই যায় ইশারা করছে, ওই যে অদ্বৈত, অনেক বুঝিয়ে নিমাইকে এনেছি, তুমি যেন সত্য কথা বলে ফেলো। অদ্বৈতাচার্য প্রভু বলছে, ঠাকুর, যে প্রভুকে আমি নয়ন জল তুলসী দিয়ে এনেছি, তার কাছে আমি মিথ্যে কথা বলতে পারবো না। প্রভুকে ডেকে বলছে, ও প্রভু, এটাকে বৃন্দাবন মনে করছো, এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে তুমি যমুনা মনে করছো, এটা যমুনা নয়, এটা হলো সুরধনী গঙ্গা। সঙ্গে সঙ্গে মহাপ্রভু প্রধান্বিত হয়ে দাদার দিকে তাকায়। দাদা, তুমি আমাকে গঙ্গা দেখিয়ে যমুনা বানিয়ে দিলে, আর তুমি আমাকে শান্তিপুরে এনে বৃন্দাবন বানিয়েছো। বুঝিয়ে দাও গঙ্গা কেমন করে যমুনা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু প্রধান্বিত হয়ে গেছে, স্বামী মা, আমার ভাই হয়ে আমি তোমার দাদা হয়ে কখনো মিথ্যে কথা বলতে পারি না। এটাই হলো যমুনা। বলছে বেশ, তাহলে যমুনা যদি হয় বুঝিয়ে দাও। শুনবে না? শোনো তো, গঙ্গা যমুনা যমুনা বাহি হয়ে কোথায়? পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার। পূর্বে গঙ্গাধার, করিলে যমুনা প্রমাণ। যারা নবদ্বীপে গেছে, গঙ্গা পার হওয়ার সময় একদিকে লক্ষ্য করেছেন কালো জল, আর একদিকে সাদা। তাহলে যেটা কালো জল সেটা হলো যমুনা, আর যেটা শুভ্র জল মানে সাদা জল সেটা হলো গঙ্গা। কিন্তু দুটো জলই একসঙ্গে বয়ে যাচ্ছে, কেউ কারোর সঙ্গে মিশছে? মিশছে না। তাহলে যেটা পশ্চিম দিকের জল সেটা হলো কালো, আর যেটা পূর্ব দিকের জল সেটা হলো সাদা। তাহলে মহাপ্রভুকে এনে স্নান করিয়েছিল কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে কোথায় স্নান হলো? যমুনা। তাহলে মিথ্যে কথা হলো বলা? সত্যি বলেছে, যমুনায় স্নান হয়েছে। বলছে বেশ, এটা না হয় বুঝলাম, কিন্তু শান্তিপুর এটা বৃন্দাবন হলো কেমন করে? সঙ্গে সঙ্গে আমার নিত্যানন্দ প্রভু বলছে, শোনো নে, এটা বৃন্দাবন হলো কেমন করে জানতে চাও? শোনো শোনো অনিমা, এই যে বাড়ি দিকে বাড়ি ছাড়া, দামি দিকে জ্যোতি হারা, বাড়ি দিকে বাড়ি ছাড়া, দামিনী জ্যোতি
নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে নিতাই গৌর দুই ভাইকে সেবা দিল। আর যেই না নিতাই গৌরের সেবা হলো, মহাপ্রভু আজকে দাদাকে ডেকে বললো, দাদা যাও, আজ 3 দিন হয়ে গেল আমি মায়ের মতো দর্শন করি, যাও দাদা, তুমি দয়া করে আমার মাকে আমার কাছে এনে দাও। কিন্তু শোনো দাদা, আজ নবদ্বীপের সবাইকে তুমি আমার কাছে আনবে, কিন্তু একজনকে যেন তুমি আমার কাছে এনো না। তাই যাদের আর বসতে বাকি রইল না সে অভাবী চতুর্দলা নিয়ে যখন আসলো নবদ্বীপের সচিমায়ের রানীরা এসে ডাকছে, মা আমা যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা যে নিমাই দেখতে যাব। সচিমা ছুটতে ছুটতে বৌমার কাছে এসে বলছে, তাড়াতাড়ি তৈরি হও, আমরা দুইজনে আজকে নিমাই দেখতে যাব। কৃষ্ণপ্রিয়া আজকে ঘরের মধ্যে দিয়ে নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। এতগুলো দিন পরে প্রভুর ভগবত দর্শন। যখন নিজেকে গৌর নামে সুন্দর করে সাজাচ্ছে, প্রভুকে দেখতে যাবে বলে, ওদিকে দাদা নিত্যানন্দ প্রভু মাকে ডেকে বলল, মা আজ আমার নিমাই বদন নবদ্বীপে সবাই দেখতে পাবে, কিন্তু একজন যে তার বদন দেখতে পাবে না। মা বলে, সে আর অন্য কেউ নয়, আমাদের ঘরের কোনো বধূ বিষ্ণু। যেই না বলেছে সঙ্গে সঙ্গে সচিমা নিতাইকে ডেকে বলল, নিতাই চলে যাও, নিতাই চলে যাও, তো চতুর্দলা নিয়ে তুই চলে যাও। 7 সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে আমার হৃদয়টা যে অনেক আগেই পাষাণ হয়ে গেছে। আজ নিমাই বধন না দেখলে আমি থাকতে পারবো, কিন্তু যে অভাগিনী এতগুলো দিন অপেক্ষা করছে তার স্বামীর বদন দেখতে পাবে, তার কাছে যে আমি কিছুতেই বলতে পারবো না, বৌমা তোমার নিমাই দর্শন হবে না। চলে যাও, আমি তাই তোর চতুর্দলা নিয়ে চলে যাও। যাবো না, যাবো না, আমি নিমাই দেখতে যাবো না, চলে যাও। বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে ঘরের বাহির হয়ে এলেন। মা এ জগতে সবার মতো যে আমি নই, আমি যে আমার প্রভুর স্বামীর ধর্মপথে সহায়তা করায় একজন সহধর্মী। আজ আমি প্রভুর কাছে গেলে আমার প্রভুর ধর্মপথে বাধা কাজ আমি করতে পারি না। অন্তত তুমি গেলে তোমার কাছে তো আমি আমার প্রভুর কথা জানতে পারি। বিষ্ণুপ্রিয়া আজকে সচিমাকে চতুর্দলায় চাপিয়ে প্রভুর কাছে যখন সচিমা এলেন, সবাই একসঙ্গে চিৎকার করছে, মা এসেছে, মা এসেছে। নিমাই আমার ছুটতে ছুটতে ঘরের বাহিরে এলেন। এতদিন পরে মাকে দেখে ছুটে গিয়ে মাকে জড়িয়ে আর যেই না নিমাই জড়িয়ে ধরল, এতদিন পরে নিমাইকে কাছে পেয়ে সচিমা আমার নিমাইয়ের সর্বঙ্গে হাত বোলাচ্ছে। তুই কেমন আছিস মা? আমি তো ভালো আছি, কিন্তু তার আগে তুমি বলো, তুমি আমার সর্বঙ্গে হাত তুমি কি চোখে দেখতে পাও না? এ জগতে যে মায়ের কাছ থেকে তার নয়ন মনি হারিয়ে যায়, সেই মাকে কখনো জগতে চোখে দেখতে পারি। আমি যে আমার নিমায়ের নয়ন থেকে জগৎকে দর্শন করতাম, তাই যেদিন থেকে আমি আমার নয়ন মনি হারিয়েছি, সেই দিন থেকে জগৎকে আমি আর কিছু দেখি না রে বাবা। জগতে যে নয়ন মেলে আমি আমার নিমাইকে দেখতে পারবো না, সেই নয়ন দিয়ে আমি কাছে দেখবো। তুই কেমন আছিস বলবি? সর্বঙ্গে হাত বোলাতে বোলাতে
যেই না মস্তকের উপরে হাতটা রাখলো সচিমা চমকে উঠল। যে নিমাইয়ের চাচুর চিকন কেশ, মস্তক করে হাত দিয়ে রাখলে নিমাইয়ের মস্তক ছুটে গিয়ে নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, হ্যারি নিমাই, তোর এমন দশা কে করেছে একবার আমাকে বল নিমাই। সচিমা আমার নিমাইকে কোলের মধ্যে জড়িয়ে যেই না নিমাইয়ের মস্তক করে হাত রেখেছে, সচিমা আর থাকতে পারে না। নিমাই মাকে রেখে বলছে, ও মা, তুমি এমন ভাবে কেঁদো না। আজ তুমি যদি আমাকে বলো আমি তোমার সঙ্গে ফিরে যেতে পারি, এ জগতে যে একবার সন্ন্যাসী হয়ে যায় সংসারে সে আর কখনো মা, তাহলে তুমি আমাকে অনুমতি দাও আমি বৃন্দাবনে যাই। না, বৃন্দাবনে যাবার অনুমতি আমি তোমাকে দেব না বাবা। আজ থেকে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি শ্রীক্ষেত্র আমার মহাপ্রভু সন্ন্যাসের আগে নবদ্বীপে লীলা করেছিলেন 24 বছর এবং সন্ন্যাসের পর 12 বছর তিনি নানা তীর্থ ভ্রমণ করেছিলেন। আর 12 বছর মাতৃ আদেশ পেয়ে তিনি ছিলেন শ্রীক্ষেত্র পরিধামে। 12 বছর 24 নবদ্বীপে 24 মানে 24 48 বছর বয়সে কিন্তু আমার মাকে ডেকে বললো, বৈষ্ণা, তবে তোমার আদেশে শিরোধার্য, আজ থেকে আমি শ্রীক্ষেত্র মা। আজ 3 দিন হয়ে গেল আমি তোমার হাতে কিচ্ছু সেবা করিনি মা। যাও, তুমি নিজের হাতে রন্ধন করে আমার গো। আজকে নিমাই যা যা খেতে ভালোবাসে ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আজকে দেখো
জগতের চারটি জায়গায় কখনো খালি হাতে আসবে না। এটা আমার কথা না, এটা ভাগবতের কথা। এক হলো গুরুদেবের আশ্রমের শিষ্যকে কখনো খালি হাতে দেখবে না। দ্বিতীয় হলো ভাগবত আসরে কিংবা হরিবা আসরে, কীর্তন আসরে, কীর্তন শ্রবণ শেষে কিংবা ভাগবত কথা শ্রবণ অন্তে তাকে কিন্তু দক্ষিণা দিতে হবে। কেন? যেমন বাড়িতে যেমন আমরা ব্রাহ্মণ দিয়ে পুজো করি, পূজার পরে দক্ষিণা দিই। কেন? দক্ষিণা যতক্ষণ না দেবে ততক্ষণ পূজার ফল পাবে না। ঠিক তেমনি হরিনাম শ্রবণ করলে শ্রবণ দক্ষিণা প্রদান করতে হয়, না হলে হরিনাম শ্রবণে কোনো ফল নেই। আর তৃতীয় হলো কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে কখনো খালি হাতে যেতে না। আর চতুর্থ জায়গাটি হলো শ্বশুরালয়ে জামাইকে কখনো খালি হাতে যেতে না, তবে জামাই মান থাকে। এই চারটি জায়গায় ভাগবতী অনুসারে কাউকে খালি হাতে আসতে না। তাই অদ্বৈত আচার্য যখন তার ভক্তের দ্বারে দাঁড়িয়ে আছে, আজকে নিতাই দুই ভাই কৃষ্ণ। আর কি করলে? ভক্তের দ্বারে দাঁড়িয়ে গিয়ে আচরণ পেতে নিতাই গৌর মহাপ্রভুর সেবার জন্য অদ্বৈত আচার্য আজকে ভক্তের দ্বারে দাঁড়িয়ে গিয়ে আচরণ পেতে বলছিল, বলি দাও দাও আমার